আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওতে আমি সরজমিনে পেঁয়াজের একটি মাঠে নিয়ে আসছি। আমাদের সাথে আছে MA সাইদ ভাইজান। আপনার এই জমির পেঁয়াজের বয়স আজ কতদিন? ভাই এই পেঁয়াজের বয়স হচ্ছে 90 দিন প্লাস। আচ্ছা, আপনার এই জমির পেঁয়াজের বয়স হচ্ছে 90 দিন প্লাস। হ্যাঁ, তো পেঁয়াজের এই আগামরার এই অবস্থা হওয়ার কারণটা কি একটু বলবেন? ভাই এই অবস্থা হওয়ার কারণ এটা একদম বয়স হয়ে গেছে। তারপরে এটা এখন তো জমিতে পর্যাপ্ত জো নাই, যার কারণে আগাটা মরে যাচ্ছে। ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলছেন যে পেঁয়াজের মাটিতে দেখেন, এই যে মাটিটা দেখতেছেন, এই মাটিতে কিন্তু কোনো জো নাই। আচ্ছা, শিকড় পর্যায়ে, হ্যাঁ, এই মাটিতে কোনো রকম কোনো রস নাই। তো এই মাটিতে রস তৈরি করার জন্য আপনি এখন কি পরামর্শ দিতে চাচ্ছেন? এই মাটিতে রস তৈরি করার জন্য কৃষক ভাইদের জন্য আমি বলবো, আপনাদের যদি সম্ভব হয় আপনারা ছিটিয়ে পানি দিবেন। ছিটিয়ে পানি দিলে এই জমিতে আর কোপানোর কোনো প্রয়োজন হবে না। আর যদি ঢালাও পানি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোপানোর প্রয়োজন হবে। অত্যাধিক বড় গাছ যাদের, তারা কিন্তু কোপাতে পারবেন না, গাছ ভেঙে যাবে। তো সেক্ষেত্রে আপনারা ছিটায় পানি দেওয়ার ব্যবস্থা করবেন। আর পানি দেওয়ার সময় অবশ্যই আপনারা পানি দেওয়ার আগে অবশ্যই 10 থেকে 15 কেজি পটাশ সারটা ব্যবহার করবেন। অবশ্যই এটা দিলে আপনাদের এই যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন, এটি খাদ্য সরবরাহ বাড়বে এবং পেঁয়াজের বাল্বটা অনেক বড় হবে। মানে এই পেঁয়াজ কিন্তু বাড়তে পারে নাই, অনেকটাই চাপ লাগিয়ে, মানে মাটিটা শুকিয়ে যাওয়ার কারণে এটা কিন্তু বাড়তে পারে না। তো সেক্ষেত্রে আপনারা যদি ছিটায় পানি দেন সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজটা অনেকটা বড় হবে এবং গাছটা সুস্থ সবল দীর্ঘদিন থাকবে। এই যে আপনার 80 দিন প্লাস পেঁয়াজটা দেখতেছেন, এই পেঁয়াজটা আপনার আর কতদিন মাটিতে জমিতে থাকবে আশা করতেছেন? এই পেঁয়াজটা এখনও 1 মাস থাকবে। আমরা এটা তো ঘরে সংরক্ষণ করব, মানে প্রায় 1 বছর সংরক্ষণ করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তো পাকা একদম ঝুনঝুনে করে উঠাবো এটা। জি। তো এই পেঁয়াজের যে অবস্থাটা দেখতেছি, স্টোরেজটা খুব একটা ভালো হয় নাই। না, ভালো হয়নি। আচ্ছা, এই পেঁয়াজটা আপনার হাতে যে পেঁয়াজটা দেখতেছি, এই পেঁয়াজটার পাতাকে আরও এই আপনার 80 দিন প্লাস বয়সের পেঁয়াজের আর কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন কি না, বা এই দেওয়ার ফলে কোনো লাভ হতে পারে কি না, সেই বিষয়ে বিস্তারিত কৃষক ভাইদের জানাবেন। অবশ্যই 80 দিন থেকে 90 দিন বা 100 দিন বয়সের মাঝামাঝি যেসব পেঁয়াজ চাষি ভাইয়েরা আছেন, তাদের জন্য আমি সাজেশন করব, আপনারা অবশ্যই নাটিভো 40 গ্রাম 4 মেশিন পানিতে 1 বিঘা জমিতে স্প্রে করবেন। এবং এই যে জাপ পোকার সমস্যা দেখতে পাচ্ছেন চাষি ভাইয়েরা, এই যে জাপ পোকার সমস্যা, তো এই জাপ পোকার এই জাপ পোকার আরেকটা নাম আছে, এটা হচ্ছে থিপস পোকা। থ্রিপসের জন্য আপনারা স্ক্রিনে যে পোকাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থ্রিপস পোকা। এই পোকার আক্রমণের কারণেই কিন্তু এই যে প্রিয় চাষি ভাই, এই যে জায়গায় জায়গায় দাগ পড়ে গেছে। থিপস পোকা, চোষক পোকা চুষতে চুষতে দেখেন জায়গায় জায়গায় ক্লোরোফিল খেয়ে ফেলছে। তার কারণে পেঁয়াজের একটা ব্যাপক ক্ষতি সাধিত হয়, পেঁয়াজের বৃদ্ধিতে যেটা ব্যাঘাত ঘটায়। প্রিয় চাষি ভাই, এই যে আপনারা পেঁয়াজের ইয়াটা দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজের কিন্তু একটুও জো নাই, শিকড় পর্যন্ত কোনো রস নাই। তো এর রস আনার জন্য আমরা আজকে কথা বলবো। এই রসটি আনতে গেলে আপনারা এই 70 দিনের উপরে কিন্তু আপনাদের অধিকাংশ জমিতেই কিন্তু জমির মাটিতে একদম রস নাই, শুকিয়ে গেছে। তো যার কারণে আমরা একটা সেচ দেবো কি না ভাবতেছি। আসলে আপনারা সেচ দিতে পারেন, নিঃসন্দেহে একটা সেচ দিতে পারেন, কিন্তু সেই সেচটা দেওয়ার প্রক্রিয়াটা আমি বলে দিচ্ছি। সেই সেচ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে ছিটিয়ে দিবেন। আপনারা ঢালাও দিলে কিন্তু কুবায়া দেওয়ার একটা ব্যাপার চলে আসে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ছিটিয়ে দিবেন, পানিটা ছিটিয়ে দিবেন, তাতে গাছের পাতাগুলাও আর একটু রস পাবে, প্লাস মাটিটা কিন্তু খুব সুন্দর একটা রস পাবে, এবং সেই রসে কিন্তু আপনি একবারে পেঁয়াজ তুলে ফেলতে পারেন সুপ্রিয় চাষি ভাই। আর এই সেচ দেওয়ার আগে কী সার কী পরিমাণে প্রয়োগ করতে হবে সেটি আপনারা এখন বিস্তারিত জেনে নেব। তো ভাইজান, আপনি এখন জানান যে আমরা এই যে আপনি একটা 70 দিন প্লাস পেঁয়াজের যে সেচের কথা বললেন, এই সেচে কী সার ইউজ করা যায় যাতে করে আমাদের পেঁয়াজটা আরও মোটা তাজা এবং দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো, সেই বিষয়ে আমাদের চাষি ভাইদের একটু জানাবেন। আমি পেঁয়াজ চাষি ভাইদের বলবো,
আপনারা যারা সেচ দিতে চাচ্ছেন তো অবশ্যই সেচ দেওয়ার পূর্বে আপনারা এমওপি সার 10 থেকে 15 কেজি হারে 1 বিঘা জমিতে ব্যবহার করবেন অবশ্যই। এবং এর সাথে যদি আপনারা বোরনটা ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনাদের পেঁয়াজের স্টোরেজ আরও বাড়বে। সুপ্রিয় দর্শক, আমি যে ফর্মুলা অনুসরণ করতে বলেছি তো এই ফর্মুলায় আপনারা অবশ্যই পেঁয়াজ জমিতে পানি দিবেন এবং যাদের জমিতে অত্যধিক পরিমাণে আগাবড়া রোগ তারা অবশ্যই নাটিভো ব্যবহার করবেন এবং জাপ পোকার জন্য ব্যবহার করবেন ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো বিষ। তো বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।